শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি এখন যাচ্ছি ওই জমিতে পুঁই মিশ্রি ফল হয়েছে অনেক, তাই তুলতে যাচ্ছি। আর এদিকটায় সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজকর্ম হয়ে গেছে। আর এই যে আমি কত জামা কাপড় ছিল সব কাচা ধোয়াও হয়ে গেছে। আর একটা জিনিস দেখো, এইদিকে আসলাম এই জমিতে, এই যে পুঁই মিশ্রি ফল তুলতে। আর কালকে হঠাৎ আমার মা এসছে, পুঁই মিশ্রির ফল তুলছে। ওই যে এই ফলগুলো, চলো এই জমিতে যাই। তুলেছ মা? মা পুঁই মিশ্রির ফল তুলছে। দেখো কত সুন্দর ফল হয়েছে, অনেক অনেক হয়েছে এখানে পুঁই মিশ্রির ফল। চলো করা পুঁই মিশ্রির ফল তুলবো। আর এই জমিতে আসলাম, দেখো কত সুন্দর, পুরো পাকা পাকা। এই পাকা ফলগুলো খেতে না খুব ভালো লাগে। যেগুলো এই দেখো, এই দেখো কত সুন্দর হয়েছে। আর এই পাকা ফলগুলো খেতে আমার বেশি ভালো লাগে। এই কাঁচা কাঁচা ইয়ের থেকেও, পুঁই মিশ্রির থেকেও ওই পাকা পাকা ফলগুলো, এগুলো খেতে ভালো লাগে। একটু আলু দিয়ে ভাজলে ভালো লাগে। আর এদিকটা ওই যে, এই যে অনেকটা সবজি লাগানো হয়েছে, এগুলো সব আমার শ্বশুর লাগিয়েছে। এই যে সব এখানে মূলো হয়েছে। চলো মূলোগুলো একবার দেখাই তোমাদের। এটা তুলি, এই যে মূলো, এই যে মূলো হয়েছে। মূলোগুলো দেখো, বা একদম কচি মূলো। তোমাদের একটা তুলে দেখালাম মূলো। আর এদিকটায় না বেশ শাকও হয়েছে, এগুলো যে বেলে শাক, মানে এই যে হয়েছে। মা তোলা, তোলো আর করো, তোলো। এই দেখো, এই দেখো এগুলো তোলো। এই দেখো কত সুন্দর এই ফলগুলো। তোমাদের কার কার পছন্দ এই ফল অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আজকের ওয়েদারটা যেন কেমন, মানে কেমন যেন একটা, না রোদ না কুয়াশা। এই দেখো, আর এই দেখো পুঁই মিশ্রি কতগুলো তোলা হয়ে গেছে। পুঁই মিশ্রি ফল, আলু, শিম, বেগুন, মূলো, অনেক রকম সবজি দিয়ে রান্না হচ্ছে। লাল লাল হয়ে গেছে, দেখেছো তো পুঁই মিষ্টির জন্য। পুঁই মিষ্টি চাপানো হয়ে গেছে ওই দিকটা। এদিকে মাছ কাটা হচ্ছে, এনেছে মায়া মাছ আর ভোলা মাছ। তা মায়ের জন্য রান্না করব। আজকে আমাদের নিমন্ত্রণ আছে, শুধু মায়ের জন্যই আজকে রান্নাটা হবে। এদিকে বাটি চচ্চড়ি করেছি মায়া মাছের, আর জিওল মাছ ছেলের জন্য, আর এদিকে ভোলা মাছের ঝাল করেছি। আর এই দেখো আমার পুঁই মিষ্টির তরকারি রেডি করা হয়ে গেছে। একটু শুয়েছিলাম, ঘুমাইনি। এই যে লেপের মধ্যে থেকে উঠার পরের থেকে না প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর শরীরটা এত খারাপ হয়ে গেছে। আমার ছেলে আমার এই ড্রপটা একটু নাকের মধ্যে দিল, আমার ছেলের ড্রপ নাকে, এই নাকটা দিল। হঠাৎ নাক মুখ আটকে আসছে। তারপর আজকে সেরকম একটা তো হয়নি। কি হচ্ছে মুখে, ওরকম করছে কেন? তা এখন যাব রান্নাঘরে, দুধটা আনা হয়েছে, এখনো জ্বালানো হয়নি। তা দুধটা জ্বালাবো। তা ছেলের মনটা ভীষণ খারাপ জানো তো। আমার মা এসেছিল, চলে গেছে আজকে, বাড়িতে চলে গেল। তা ওর জন্য মনটা খুব খারাপ, তাই না বাবা? ভীষণ মনটা খারাপ ওর, মনটা খারাপ। বাবা কী হচ্ছে তোমার বলো, বলো মা। আমাকে বলছে জানো তো মা, আমার কষ্ট হচ্ছিল, কিন্তু এখন না বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু না আমার চোখ দিয়ে না জল পড়ছে। এটা হচ্ছে দিদুনের জন্য হচ্ছে। তবে দেখো এখনো চোখ দুটো ছল ছল করছে, প্রচণ্ড কান্না করছিল। আর তখন যদি একটু ফোনটা ধরতাম তোমরা অবশ্যই দেখতে পারতে, কিন্তু আমি তখন মা চলে যাচ্ছে তো ভীষণ খারাপ লাগছিল, সেটা করতেও পারিনি, মানে সেই ভিডিওটাও করতে পারিনি। তো এখন দুধ আনেছে, এখন না তো অনেকক্ষণ আগে দুধটা এনেছিল, তা জ্বালাইনি, আমি একটু শুয়ে পড়লাম। এখন হচ্ছে ছেলের মন ভালো করার জন্য এখন দুধ পাস্তা করবো তো,
তা বলেছি তোমার জন্য এখন দুধ পাস্তা করব। তা সন্ধ্যা এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি। তা চলো রান্নাঘরে যাই, একটু ওর জন্য দুধ পাস্তা করে নিয়ে আসি। এদিকে আজকে আমার কফি বানানো স্টাইলটা এরকমই, একটু কফি দিয়ে দিয়েছি। কালারটা কি দারুণ এসছে না? একটু পাস্তা হওয়ার মাঝখানে একটু একটু কফি খেয়ে নেবো, প্রচণ্ড গলায় ব্যথা করছে। আর এদিকে যে পাস্তা রয়েছে, আর এদিকটায় যে দুধ হচ্ছে, দুধ পাস্তা করবো। রেডি হয়ে গেছে দুধ পাস্তা। ছেলের মন খুশি করার জন্য এই যে দুধ পাস্তা নিয়ে চলে এসেছি। এই দেখো দুধ পাস্তা রেডি। আর দুধটা কিন্তু দেখো কত সুন্দর গাঢ় গাঢ় হয়ে গেছে। কেমন হয়েছে? কেমন লাগছে? গরম, আস্তে সাবধানে খাও। আর এদিকে এই যে দুধটা, এই দেখো, এটা কিন্তু পাতলা নেই, তবে এটা পুরো পিঠের মতন, চুষি যেরকম হয় ঠিক সেরকম। আর একটু জমে যাবে, অবশ্য গরম। একটু নামালাম, এই যে দুধ, একটু দুধ দুধ থাকবে এরকম। ছেলে এখন খাবে, তবে আমার ছেলে এই খাবারটা না ভীষণ পছন্দ করে, দুধ পাস্তা। তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকের আর একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। তোমাদের সবাইকে টাটা।